নমস্কার, কেমন আছেন সবাই? বিথি রণজিৎ ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি কলকাতা আমার পিসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর তখন চলছিল একটু বৃষ্টির মরশুম। তো বৃষ্টির মরশুমে পিসির আবার ছাদ বাগান আছে। আমার ভীষণ শখ হয়েছিল যে পিসির ছাদ বাগানটা আপনাদের সবাইকে একটু ঘুরে দেখাবো। আমার পিসি এমনিতেই ভীষণ গাছপালা লাগাতে খুবই ভালোবাসে। আর সে এত পরিমাণে পুরো ছাদ বাগানটাকে এত পরিমাণে গাছে ঘিরে রেখেছে, সেটা আর বলার মতো না। সেটা আপনারা তো একটু আধটু দেখছেনই। আর পিসিদের বাড়ির একদম খুব কাছেই রয়েছে এয়ারপোর্ট। এখানে প্রতিনিয়ত প্লেন যাচ্ছে আসছে। আমার তো এগুলো দেখতে আর উপলব্ধি করতে ভীষণই ভালো লাগছে। কেননা আমি পিসির বাড়িতে যতবারই এসেছি, আমি সন্ধ্যের টাইম হলে বেশিরভাগই আমি ছাদেই কাটাতাম। কেননা ওই প্লেনের যে আলোটা নিচ থেকে দেখা যায়, সেগুলো উপভোগ করতাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এগুলো সমস্ত গাছের তো আর আমি নামটাম জানি না, তবুও আমি আপনাদের একটু আধটু দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের গাছ আছে। পিসি আবার ওই যে সচপাতিগুলো হয়, যে মেথি গাছ, তারপরে রাঁধুনি গাছ, জোয়ান গাছ, এগুলো লাগিয়েছে। এই যে এখানে রয়েছে পাতিলেবু গাছ, এরকম, তারপরে গন্ধরাজ লেবু গাছ, এরকম প্রায় অনেক ধরনের গাছপালা রয়েছে। পিসির কাজ দেখেছেন? বড় একটা গামলার মধ্যে কলা গাছ পর্যন্ত পুঁতে রেখেছে। সে কিন্তু খুব ভালো করেই জানে যে কলা গাছে মাটি বেশি লাগে, আর এই গাছে কিন্তু ফলও হবে না। এইটুকু মাটিতে যে কোনো ফল দেবে না, সেটা খুব ভালো করেই জানে। তবুও সে কলা গাছ লাগিয়েছে। গাছপ্রেমী মানুষ হলে যা হয়। পিসির ছাদ বাগানে এমন কোনো গাছ হবে না যেটা নেই। প্রত্যেক ধরনের গাছই পিসি এখানে লাগিয়ে রেখেছে। এমনকি দেখুন, একটা আম গাছও পর্যন্ত লাগিয়েছে। কিছুদিন পরে হয়তো এই গাছ থেকে হয়তো আম পেড়েও খাবে। আর দেখুন কত ধরনের গাছ। আর এই ছাদ বাগানে এলে না, নিমেষের মধ্যেই মনটা একেবারে ভালো হয়ে যায়। কেননা এত গাছপালা রয়েছে, এত সুন্দর ফুল ধরছে, ফল ধরছে, এগুলো দেখলে না আপনা আপনি কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে। নিম গাছের প্রচুর গুণাগুণ রয়েছে, তাই পিসি একটা নিম গাছও লাগিয়েছে। আবার সবজির মধ্যে দেখুন এখানে কত বেগুন গাছ লাগিয়েছে, প্রচুর বেগুন গাছ রয়েছে। তাছাড়া তো আরও হরেক রকমের অনেক সবজি রয়েছে। এর আগে পিসি বলেছিল যে সেই ফুটি বলে, যাকে আমরা বাঙ্গি বলি বা ফুটি বলি, সেটা করেছে। তরমুজ গাছও লাগিয়েছিল, এখন আছে কিনা জানি না। এদিকে দেখুন রয়েছে কাঠগোলাপ গাছ। এই ফুলের তো দারুণ সুগন্ধ, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। আবার রয়েছে এখানে আমড়া গাছ। কি বলবো, কি কি গাছ উনি লাগায়নি, সব ধরনের গাছই লাগিয়েছে। এরপরে না পিসিকে আর বাজারেই যেতে হবে না কিছু কেনার জন্য। সে বাড়িতেই সব কিছু চাষবাস করে নিতে পারবে এই ছোট্ট ছাদ বাগানে। কেননা ফুল, ফল আর সবজি, এই তিনটে জিনিসের তো পুরো এলাই ব্যাপার ছাদের মধ্যে, কি বলবো। এখানে একটু পরপরই এত পরিমাণে বিমান যাচ্ছে যে কি বলবো। ওপরে দেখুন আবার একটা বিমান যাচ্ছে। বললাম না, একেবারে কাছেই রয়েছে এয়ারপোর্ট। আর আমার তো বিমান এরকম দেখতে ভীষণই ভালো লাগে। আর আকাশে ভীষণ মেঘ রয়েছে, তাই ভালো দেখা যাচ্ছে না। ছাদ বাগানে রয়েছে একটা উচ্ছে গাছও। বেশ বড়সড় নয়, ছোটোখাটো একটা উচ্ছে গাছ, কিন্তু তার মধ্যে দেখুন কতগুলো উচ্ছে ধরে রয়েছে। তারপরে ওই যে দেখা যায় গাছের ফাঁক দিয়ে একটা ফুটি ধরে রয়েছে। ফুটিটাও বেশ বড়সড় হয়েছে, মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই ফুটিটা কেটে ফেলতে হবে। তারপরে রয়েছে একটা ডালিম গাছও। এইটুকু একটা ডালিম গাছও কতগুলো ডালিম ধরে রয়েছে। আমার তো এখানে ভীষণই ভালো লাগছে। এখানে বেগুন গাছের পাশেই রয়েছে পদ্ম ফুল গাছ। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি যাওয়ার দুদিন আগেই পিসি ফুলটা তুলে পুজোতে দিয়ে দিয়েছে, তাই আর ফুলটা দেখাতে পারলাম না, কিন্তু ওখানে পাতাটা রয়ে গেছে। এখানে একটা ছোট্ট টবের মধ্যে রয়েছে একটা ধানি লঙ্কার গাছ। আর সামনেই দেখুন রয়েছে শীতের ফুল গাছগুলো, গাঁদা ফুল, তারা গাঁদা ফুল, যত রকমের শীতকালের ফুল হয়। কেননা সামনেই তো শীত পড়ে যাবে আর কয়েক মাস পরেই। তো তারপরেই তো শীতের সিজনের যে ফুলগুলো, এখন থেকে না লাগালে তো আর গাছগুলো বড় হবে না বা ফুল দিতেও দেরি হবে। সেই জন্য তাহলে
তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।